সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লার ১৪ গ্রামের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ২ রোহিঙ্গা নারীকে যাচাই বাছাই ছাড়াই জন্মসনদ দিয়েছেন। এজন্য তার চেয়ারম্যান পদ থেকে তিনি বরখাস্ত হয়েছেন। তো এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত। কুমিল্লায় ২ রোহিঙ্গা নারীকে জন্ম সনদপত্র প্রদান করার সত্যতা পেয়ে এক ইউপি চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার ২ মে এই তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন। বরখাস্ত হওয়া ওই চেয়ারম্যান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের। গত ২৯ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি ১ শাখার সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই আদেশ প্রদান করা হয়। আদেশে উল্লেখ করা হয়, চিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিবন্ধক মোহাম্মদ আবু তাহেরের বিরুদ্ধে রোহিঙ্গার অনুকূলে জন্ম নিবন্ধন সনদ ইস্যুকরণ এবং নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির নিকট হস্তান্তর, সচেতনতার অভাব, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার আইন ২০০৯-এর এত ধারা অনুযায়ী রেজিস্ট্রার জেনারেল জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। চেয়ারম্যান আবু তাহের কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদ সহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী চেয়ারম্যান আবু তাহেরকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১১ জুন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েতনাম যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ হুমায়রা ও শারমিন আক্তার নামে ২ জন রোহিঙ্গা নারীকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে ১৫ জুন কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক ইমাম হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই ২৭ জুন থানা পুলিশ হুমায়রা ও শারমিন আক্তারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। তদন্ত সংশ্লিষ্টরা বলেন, ২ রোহিঙ্গা নারী চৌদ্দগ্রাম উপজেলার ১১ নং চিউড়া ইউনিয়নের কাজী খবিরউদ্দিন ওই ২ নারীর পিতা সেজে পরিষদ থেকে ২টি জন্মসনদ তৈরি এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরিতে সহায়তা করেন। এই বিষয়ে চেয়ারম্যান আবু তাহের বলেন, রোহিঙ্গা নারীদের নামে জন্মসনদ ইস্যুর ঘটনাটি জন্ম নিবন্ধন শাখার রেজিস্ট্রার জেনারেল আমাকে কারণ দর্শানোর নোটিশ করলে আমি তার জবাব প্রদান করি। কারো বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে সনদ দেওয়া সম্ভব নয়। আবু তাহেরের ভাষ্যমতে, জন্মসনদ গ্রহীতা ওই ২ নারীর কথিত পিতা কাজী খবিরউদ্দিনের বিরুদ্ধে ডিএসবি মামলা দায়ের করেছিল। সেই মামলায় পুলিশ তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে। চার্জশিটে আমাকে সাক্ষী করা হয়। বরখাস্ত করার বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করব। তো কথা হচ্ছে যে রোহিঙ্গা নারী পুরুষ যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদেরকে মানবিক কারণে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে, কিন্তু এদেশের জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য যে নাগরিকত্ব সনদপত্র এগুলো তারা আইনগতভাবে পাওয়ার অধিকার তাদের নেই। তো সেক্ষেত্রে যারা স্থানীয় সরকার সহ এরকম প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন তাদের বিষয়টি জানারই কথা। এটি জেনেও অভিযুক্ত চেয়ারম্যান এবং অভিযুক্ত ব্যক্তিরা কীভাবে কাজটি করলো এটি অবশ্যই তদন্তের দাবি রাখে। আশা করছি প্রকৃত সত্য উদ্ঘাটন হবে এবং যারা এই অপকর্মের সাথে জড়িত অবশ্যই তারা শাস্তি পাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।